আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে এলাম ছাদের ওপরে। দেখো আজকে ছাদের ওপরে এসেছি আর অনেকগুলো রোদ উঠেছে, প্রচণ্ড রোদ উঠেছে। আর এটাই গাছের নিচে দেখো ছায়া আছে, আর এদিকে দেখো অনেকটা রোদ, মানে এদিকে আমি আসলেই রোদ লাগবে আমাকে। এখানে অনেকটা রোদ, আর এখানে দেখো এখানে ছায়া আছে। তোমরা দেখতেই পাচ্ছ দৃশ্যটা কি সুন্দর, ছাদের দৃশ্যটা দারুণ আজকাল। তাই জন্য আমি ছাদে উঠলাম তোমাদেরকে শেয়ার করব বলে। আর অনেকগুলো গাছ চারি সাইডে, ওদিকেও আছে, ওদিকে অনেকটা রোদ, তাই জন্য নিয়ে গেলাম না। তা আজকের দিনটা, আজকাল সময়টা খুবই ভালো লাগছে, এত ভালো লাগছে কি বলবো, প্রচণ্ড ভালো লাগছে। আর কি সুন্দর দিনটা আজকে জানো, মানে রোদও আছে আবার বাতাসও আছে, খুব সুন্দর লাগছে। এরকম দিনটা থাকে তাহলেই হয়, সেরকম ঠান্ডাও নয়, খুব ঠান্ডাও নয়, খুব গরমও নয়, মিডিয়াম টাইপের, দারুণ লাগছে, খুব সুন্দর। আর এখন খাওয়া দাওয়া কিছুই করিনি, তোমাদের কাছে এসেছি ভিডিও শ্যুট করার জন্য। আর আমার মেয়েরা ওখানে খেলা করছে, দেখো ওখানে ওরা দেখো খেলা করছে। আমি ছাদেই উঠি না, আমি ছাদে আসি না, কিছুর জন্য আসি না, আমার ছাদ তো ফাঁকা। তোমরা অনেকগুলোই দেখতে পাও কি আমার ছাদ ফাঁকা, তাই জন্য আমি আসি না। ছাদ ঘেরা থাকলে হয়তো ভয়টা কম থাকে, কিন্তু আমার মেয়েরা দেখো, তারা দেখো ওরা দৌড়াদৌড়ি করছে, সেটার জন্য আমি উঠি না ছাদে। কিন্তু আজকে উঠেছি একটু কি সব দিককার দৃশ্যটা দেখা ভালো, তাই জন্য উঠেছি। আর এখানে ও এসেছে দৌড়িয়ে দৌড়িয়ে আসছে, আর মেয়ে দেখো দৌড়ায়ও না ঋষিকা। তো এটা আম গাছের নিচে আছি, কিছুদিন পরে দেখবে কি আম গাছ আছে, আম আছে, কিছুদিন পরে দেখবে কি আম হয়েছে এই গাছে। আর ও গাছটা আছে পেয়ারা গাছ, এটা আছে পেয়ারা গাছ। পেয়ারা গাছটা হচ্ছে রোদের, অনেকটা রোদ, আর আমি এসেছি তাই জন্য এখানে এলাম। এটাই খুব সুন্দর জায়গা, কি সুন্দর জায়গা, খুব সুন্দর, তোমাদেরকে ঘুরে ফিরে দেখাচ্ছি, খুব সুন্দর, দারুণ। আর আমার গাছ ওদিকে নারকেল গাছটা খুব সুন্দর, আমার দোতলা হলে ওটা কাছে থেকে দেখতে হবে, দোতলা হলে কাছে থেকে দেখতে হবে, ওটা দৃশ্যটা খুব সুন্দর লাগে। আর এটা আম গাছটা যখন আম হয় তখন খুব সুন্দর লাগে, মানে দেখতেই সুন্দর লাগে। হাফিজা কি করো তুমি? ডোনা খাচ্ছ? সে ডোনা খাচ্ছে। আর এদিকে আমি রান্না চাপিয়েছি, তো তোমাদেরকে রান্না দেখাবো, চলো রান্না কি রান্না। তা আবার চলে এলাম ছাদ থেকে নিচে। তা আমার মেয়েটা খুব আমাকে জ্বালাচ্ছে জানো, প্রচণ্ড জ্বালাচ্ছে, তো তাই জন্য ছাদ থেকে নেমে গেছি। ওর খুব জ্বালা, আমাকে খুব ভয় লাগে ওর জন্য জানো, ওর জন্য আমাকে ভয় লাগে। আর এখানে আমার মেয়ে নিয়ে এসেছে, আমি দুধ নিই, তো তাই জন্য দুধ নিয়ে চলে এসেছে। এবার একে গরম করতে দিতে হবে। আর ওপরটা গেটটা লাগিয়ে দাও তো। আর আজকে নিয়েছি মাছ, রুই মাছ নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ রুই মাছের মাথাটা আজকে অর্ধেকটাই নিয়ে নিয়েছি। তো এই মাছটা রান্না করবো আমি টমেটো আলু দিয়ে, সে টমেটো আলুটা চাপিয়ে দিয়েছি এখানে, এখানে টমেটো আলুটা হচ্ছে। আর আমার ভাতও হয়ে গেছে, এখানে ভাত চাপিয়েছি। ভাতটা আমি কিছু পাইনি, কি করেছি আমি নতুন চুড়িদার কি করেছি, মানে সে চুড়িদারটা পরি না, সে চুড়িদারটা বাইর করে আমি ভাত পাশিয়ে নিয়েছি, কিন্তু অনেক মজবুত, হ্যাঁ মানে ওটা পুরাতন হয়ে গেছে, তাই জন্য ওটা পরি না, তো সেজন্য আমি রেখে দিয়েছি। আর একে ছেঁড়াও যাচ্ছে না, অনেকটা শক্ত, আর তাড়াতাড়িতে কী করবো, তাই জন্য আমি ভাতটাকে পাশিয়ে নিয়েছি ওতে ধরে। তো যখন ভাতটা পাশানো হয়ে যাবে তখন হয়তো ছিঁড়ে টুনটুন করে ছোট করে নিব। আর এখানে আমার মেয়ে দেখো দাঁড়িয়ে আছে, সে তোমার নানি কিছু বলছিল? হ্যাঁ আজকে 3 দিন হলো, দুধের পয়সাতে দিয়ে দিয়েছি, আজকাল নিয়ে 3 দিন হলো, মানে আমি বেশি করি না, 4 দিন হয় আমি পয়সা দিয়ে দিই, 4 দিন করে নিই দিয়ে পয়সা দিয়ে দিই। আর এই মেয়েটা ছড়া মুখস্থ করছে, সেরকম বলতে পারছে না, তবুও বলছে, পড়ার চেষ্টা করছে। কিন্তু আমার বড় মেয়েরা এরকম এরকম ছড়া মুখস্থ করেনি, পড়া মুখস্থ করেনি, ছড়া কি করবে। কিন্তু এই মেয়েটা আমার অনেকটা মানে পড়ার চেষ্টা আছে, মানে ও বাথরুমে যদি বসে তবুও ও পড়াগুলা সবকে মুখস্থ করবে।
তো ঠিক আছে, আসসালামু আলাইকুম। আবার আমি নেক্সট টাইম আসবো তোমাদের কাছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবে, আর ভিডিওটা পুরোটা দেখবে। আর আমি ফেসবুকও আমার আইডি আছে, ইনস্টাগ্রাম আইডি আছে, আমার ইউটিউবে আছে। আমার ভিডিওগুলো পুরোটা দেখবে আর ওখানেও ফলো করে নেবে। আর ইনস্টাগ্রামে ফলো করে নেবে। আর এইখানে ইউটিউবে আমাকে সাবস্ক্রাইব করে নেবে, ওখানে দেখতে পাবে। তো ঠিক আছে, ইনশাল্লাহ আবার পরে আমি আসবো।